আসসালামু আলাইকুম। বিশ্বকাপের উন্মাদনায় আরেকটা ম্যাচ যোগ হচ্ছে, আর সেটা হচ্ছে নরওয়ে এবং আইভরি কোস্ট। দ্রুত গতির আইভরি কোস্টের সামনে পারবে কি নতুন ড্রাগ হর্স খ্যাত এই বিশ্বকাপে আসা চমক দেখানো নরওয়ে? এই আইভরি কোস্ট এবং এই নরওয়ে সম্পর্কে যদি দেখে না আলোচনা করেন, তাহলে বলতে হবে যে আইভরি কোস্টের যে আপনি হয়তো নরওয়েকে বর্তমান পারফরম্যান্স এবং তাদের যে কিছু স্টার প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারদের কারণে এগিয়ে রাখবেন, কিন্তু আইভরি কোস্টও সেরে কথা বলবে না। আফ্রিকার এই টিমটা এবার খেলতেছে অন্য লেভেলের ফুটবল খেলা, এবং সেই ফুটবল খেলতে গিয়ে তারা তাদের গতি যেভাবে ব্যবহার করছে, সেই গতির সাথে প্লেসিং এবং পাসিং সবকিছু মিলে দুর্দান্ত একটা টিম হয়ে উঠেছে আফ্রিকা অঞ্চলের। এবং এই বিশ্বকাপে সেটা দেখিয়েছে তারা গ্রুপ পর্বে ইকুয়েডরের মতো অন্যতম একটা শক্তিশালী দলকে হারিয়েছে। সেই সাথে তারা জার্মানির সাথে দারুণ ফাইট করেছে। জার্মানি 2-1 গোলে জিতলেও ওই ম্যাচে জার্মানিকে একদম নাস্তানাবুদ করে ফেলেছিল আইভরি কোস্ট। ভাগ্য ভালো তারা সেখানে, জার্মানির ভাগ্য ভালো যে তারা জয় পেয়েছে, এবং দুর্ভাগ্য যে আইভরি কোস্ট হেরে গেছে। সো সেই আইভরি কোস্টের সামনে যখন নরওয়ে আসে, তখন আইভরি কোস্ট কেমন ফুটবল খেলবে সেটা হয়তো অনেকে চিন্তা ভাবনা করছেন, কিন্তু আইভরি কোস্ট কিংবা আফ্রিকান টিমরা যে লেভেলের ফুটবল খেলে থাকে, গতির সাথে তাদের হাই প্রেস ফুটবল এবং শক্তি দিয়ে যে ফুটবল খেলা হয়, সেই ফুটবল এখানেও খেলবে। নরওয়ে হচ্ছে অন্য ধরনের একটা টিম। ভাইকিংসকে তো এই নরওয়ে এবার বিশ্বকাপে যে খেলা খেললো, সেই খেলার আলোকে তাদেরকে নতুন পরাশক্তিও আপনি ধরে নিতে পারেন। কিন্তু এই নরওয়ে গ্রুপ পর্বে যে পারফরমেন্স করেছে ফ্রান্সের সাথে, তাদের বি টিম বলতে হবে। ব্রান্ড শক্তি তারা যেভাবে পরীক্ষা করলো, এবং তারা দেখিয়ে দিল যে তারা ফ্রান্সকে, যে ফ্রান্সের মূল দলের সাথে তাদের ব্র্যান্ড শক্তিও খেলতে পারে। এমনকি এই নরওয়ে এবার গ্রুপ পর্বে যে 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচে আপনি দেখতে পারবেন প্রায় 7 থেকে 8টা গোল দিয়েছে। সো তাদের গোল দেওয়ার ক্যাপাসিটিটা কিন্তু দারুণ। এখানে তাদের স্ট্রাইকিং বাদে আর্লিং হল্যান্ডের মতো বিশ্ব মাতানু এবং একদম ভরসাযোগ্য একজন স্ট্রাইকার রয়েছে, যে স্ট্রাইকার যে কোনো সময় দলের মুড চেঞ্জ করে দিতে পারে, যে কোনো সময় দলকে জয় এনে দিতে পারে। মিডলে অডিগার্ডের মতো একজন প্লেমেকার রয়েছে, সরলতের মতো লেফট উইঙ্গার রয়েছে। এই দলে বলতেই গেলে সবকিছুই আছে একটা ম্যাচ জয়ের জন্য। সো সেই নরওয়ে আইভরি কোস্টকেও ছেড়ে কথা বলবে না। কিন্তু কথা হলো এটা যে এই নরওয়ে এবং আইভরি কোস্ট পূর্বে কি কখনো একে অপরের সাথে মিলিত হয়েছে? না, তারা একে অপরের সাথে আর কখনোই খেলে নাই। ফুটবল ইতিহাসে এই প্রথম নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হচ্ছে, আইভরি কোস্ট নরওয়ের মুখোমুখি হচ্ছে। মানে শুরুতেই দেখা যাবে এখন আইভরি কোস্ট কিংবা নরওয়ে কে কাকে পিছনে ফেলে এগিয়ে যায়। তো সাম্প্রতিক পারফরম্যান্স দুই টিমেরই ভালো। সাম্প্রতিক খেলাধুলার ক্ষেত্রে দুই টিমেই কিছু ভালো ভালো প্লেয়াররা রয়েছে। আইভরি কোস্টের নটিংহ্যাম ফরেস্ট কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যান্য কিছু দলে খেলে থাকা প্লেয়াররাও রয়েছে। সো এই দলকে হেলায় হেলায় ছোট বলে আপনি অবহেলা করতে পারবেন না। এখন দেখা যাক আসলে এই নরওয়ে এবং ওই ফ্রান্সের ম্যাচটা, এই আইভরি কোস্টের ম্যাচটা কতটা জমজমাট হয়। এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে যে কয়টা দল মুখোমুখি হয়েছে, প্রত্যেকটা দলই কিন্তু যোগ্যতার ভিত্তিতে এবং দারুণ পারফরম্যান্সও করেছে। এখন আইভরি কোস্ট, আমরা জানি আফ্রিকা অঞ্চল থেকে এই বিশ্বকাপে 10টা দল এসেছিল, এবং সেই 10টা দলের মধ্যে থেকে 9টা দলই কিন্তু নকআউট পর্বে স্থান করে নিয়েছে। আফ্রিকান ফুটবল ধীরে ধীরে অনেক উন্নতির শিখরে যাচ্ছে, এবং সেই উন্নতির ক্ষেত্রে যে বাস্তব প্রমাণ সেটা আমরা দেখলাম এই বিশ্বকাপে। এখন আইভরি কোস্টের পারফরম্যান্সের উপর ভিত্তি করবে আসলে আইভরি কোস্ট আফ্রিকাকে কতটা শক্তিশালীভাবে প্রতিনিধিত্ব করতে পারে। যাই হোক, এই ম্যাচটার যদি প্রেডিকশন দেখেন, তাহলে আইভরি কোস্ট কিংবা নরওয়ে যেই জিতুক না কেন, প্রেডিকশনটা খুবই সামান্য হবে 1-0 কিংবা 2-0 গোলে। তবে আমি মনে করি এই ম্যাচটা নরওয়ের জেতা উচিত, সাম্প্রতিক পারফরম্যান্স এবং তাদের কিছু কি প্লেয়ারের কারণে। এখন দেখা যাক আসলেই ম্যাচে কে জয়লাভ করবে।